নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সকলকেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। 3 বছরের সংসার জীবনে সকলের কথা ভাবতে ভাবতে নিজের কথাই ভাবতে পারিনি কোনোদিন। কেন নিজের কথা ভাবতে পারিনি? আজকের ভিডিওতে সমস্ত ঘটনাই কিন্তু তোমাদের সঙ্গে খুলে বলবো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে শাশুড়ি মা রেডি হয়ে সোজা চলে যাচ্ছে কিন্তু পিকনিকে। মা যাওয়ার পরপরই কিন্তু আমি বাসি উঠোনটা ঝাড়ু দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমাদের উঠোনটা অনেকটাই বড়, তাই কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে একটু সকালটা নিয়ে ঘুম থেকে উঠে বাসি উঠোনটা ঝাড়ু দিয়ে তারপরে যে সমস্ত আশেপাশে কাজকর্মগুলো থাকে সেইগুলো কিন্তু সেরে নেওয়ার। তো এখানে সকালবেলায় আম্মু কিন্তু তাড়াতাড়ি করে আজকে ঘুম থেকে উঠে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই কিন্তু মাকে রেডি করে দিয়েছি। তো রেডি করে দিয়ে মা কিন্তু সোজা চলে গেল পিকনিকে। আজকে পিকনিক রয়েছে হচ্ছে মানে দত্তপুকুরে আর কি। তো কোম্পানি গ্রুপের থেকে সকলেই কিন্তু যাবে। তো সেখানেই কিন্তু মা চলে গিয়েছে। তার পরপরই কিন্তু আমি সংসারের কাজকর্মগুলো সমস্ত কিছুটাই কিন্তু প্রত্যেক দিনের মতো সেরে নিচ্ছি। বিয়ের আগে সংসার শব্দটা শুনলেও কখনোই কিন্তু বুঝিনি যে সংসার শব্দটার অর্থটা এতটা বড় আর এর গভীরতা এতটা গভীর। তো যাই হোক, বিয়ের পরে আস্তে আস্তে বুঝেছি আসলেও সংসার শব্দটা যতটা সহজ এর অর্থটা কিন্তু অনেক গভীর। তো যাই হোক, 3 বছরের সাংসারিক জীবনে অনেক শিক্ষা পেয়েছি আর কি। এটা যেহেতু আমার একলার সংসার, তাই তো আমার সংসারের সমস্ত কাজকর্মগুলোই কিন্তু আমাকেই সেরে নিতে হয়। আর আমার সংসারটা কিভাবে উন্নতি হবে বা চারপাশটা কিরকম, সেই বিষয়েও কিন্তু ধ্যান জ্ঞানটা আমাকেই কিন্তু দিয়ে নিতে হয়। 2 ঘরেরই বিছানা তোলা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে কিন্তু সমস্ত ঘরবাড়িটা আমি কিন্তু ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর যেহেতু ঘরবাড়ি ভাঙা হচ্ছে বিশেষত, তাই না ঘরে একেবারেই কিন্তু ধুলোবালিতে জর্জরিত, তাই ঘরটা আমি ঝাড়ু দিয়ে এখন কিন্তু পুরো ঘরবাড়ি সমস্ত কিছুটাই কিন্তু বেশ ভালো করে কিন্তু মুছে নেব। বিয়ের প্রথম প্রথম সংসারের কোনো কাজকর্ম না পারলেও আস্তে আস্তে কিন্তু আমি আমার সংসারের সমস্ত কাজকর্মটাই কিন্তু শিখে নিয়েছি। কিন্তু বিয়ের পর অনেকেই কিন্তু আমাকে অনেক কথাবার্তা শুনিয়েছিল যে সংসারে কোনো কাজকর্ম পারে না, মা বাবা কি শিখিয়েছে আর কি। তো যাই হোক, তারা যদি ওই সমস্ত আঘাত দিয়ে যদি কথাবার্তা না যদি বলতো, তাহলে হয়তো এতটা ভালো করে কখনোই হয়তো আমি সংসারের কাজকর্মগুলো শিখতাম না আর কি। কারণ বিয়ের আগে এই সমস্ত কাজকর্ম করার ক্ষেত্রে একেবারেই কিন্তু কোনো নলেজই কিন্তু আমার বা আমার কোনো ভাই বোনেরই কিন্তু ছিল না। যেহেতু আমাদের বাড়ি যৌথ ফ্যামিলি, তাই তো সকলেই হাতে হাতেই কিন্তু সমস্ত কাজকর্মগুলোই কিন্তু সেরে নিত। বাড়ির মেয়েদের এই সমস্ত কাজ করার কোনো কিন্তু প্রশ্নই ছিল না। তাই কাজকর্ম শিখিনি বলেই তাই বিয়ের পরে কিন্তু আমি অনেক কথাবার্তা শুনেছি অনেকের কাছ থেকে আর কি। কিন্তু এখন আমি কিন্তু সমস্ত কাজকর্মই কিন্তু পারি। এই পুরো সংসারটাই কিন্তু আমি আমার নিজের হাতে কিন্তু মেনটেন করি। আমার সংসারটা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কিভাবে গুছিয়ে রাখবো, সেই সমস্ত দিকেও কিন্তু ধ্যান জ্ঞানটা এখন কিন্তু আমার। তো দুপুরবেলা শ্বশুরমশাই বাজার করে এনেছিল। আজকে কিন্তু বাজারটা অনেকেই কিন্তু করে এনেছে। সবজির বাজার, তার পাশাপাশি কিন্তু মাছ মাংস দুটোরই কিন্তু বাজার করে এনেছে। তো আমার শ্বশুরমশাইয়ের প্রিয় হচ্ছে এই আমাদি মাছ, তাই বাবা হচ্ছে আমাদি মাছ এনেছে। তাই সেই মাছগুলোই কিন্তু এখন আমি কেটে নিচ্ছি। ভিডিওর শুরুতেই তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে 3 বছরের সংসার জীবনে সকলের কথা ভাবতে ভাবতে নিজের কথাই কিন্তু কখনো ভাবা হয়নি। তো কেন এই কথাটা বলেছিলাম, এবার কিন্তু তোমাদেরকে আস্তে আস্তে সমস্ত ঘটনাটাই কিন্তু আমি খুলে বলবো। আমার বিয়ে হয়েছে 3 বছরেরও কিন্তু বেশি। প্রথম প্রথম ভেবেছিলাম বিয়ের পরে হয়তো সমস্ত কিছুটাই বিয়ের আগে যেরকম চলছে সেরকমটাই কিন্তু চলবে। কিন্তু বিয়ের পরে এসে দেখি সম্পূর্ণই কিন্তু উল্টো। যতদিন শাশুড়ি মা ছিল আমার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত কিছুটাই কিন্তু করেছে। মা যখন কাজে ঢুকে গেছে তারপর থেকে কিন্তু সংসারের সমস্ত কাজকর্মগুলোই কিন্তু আমাকেই সেরে নিতে হয়েছে। এখানে হচ্ছে আমাদি মাছের ঝালটা কিন্তু আমি সর্ষে দিয়ে রান্না করেছিলাম, কারণ সর্ষে দিয়ে আমাদি মাছের ঝাল খেতে আমার শ্বশুরমশাই ভীষণ ভালোবাসে। তাই তো বাবার জন্য কিন্তু আমি আমাদি মাছের ঝাল করেছি। আর এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই অনেক দিন ধরে বলছিল যে খাসির মাংসর থেকে ওনাকেই খাসির ছাট খাবে। তো এর জন্যই কিন্তু আমার শ্বশুরমশাই বাজার থেকে 1 কিলো মতো কিন্তু খাসির ছাট এনেছিল। তো সেইগুলো বেশ ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন কিন্তু রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি। 3 বছরের সংসার জীবনে এতটুকু বেশ ভালো করেই কিন্তু আমি বুঝতে পেরে গেছি, বিয়ের পরে যদি তুমি তোমার শ্বশুর বাড়ির লোকজনদের কথা মতো চলাফেরা করো, তাহলে কিন্তু তুমি বাড়ির শ্রেষ্ঠ বউ হবে, তাদের কাছে কিন্তু বেশ ভালো হবে। আর যখনই তুমি তোমার মন মর্জিতে চলাফেরা করতে যাবে বা নিজের বুদ্ধিতে কিছু করতে যাবে, তখনই কিন্তু খারাপ হয়ে যাবে। আর এখন আমি সংসারের চাপে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে যে একটু পার্সোনালভাবে সময় দেব, নিজেকে যে একটু যত্ন করব, সেই সময়টুকু কিন্তু এখন আমার হয়ে ওঠে না। আর বিয়ের আগে এমন কোনো সপ্তাহ ছিল না যে যে সপ্তাহটা আমি ফেসিয়াল করতাম না, দাদা বোনরা মিলে আর কি। তো যাই হোক, বিয়ের পরে মানুষ সত্যিই কিন্তু পাল্টে যায়। আর সংসার যখন নিজের কাঁধের উপর এসে পড়ে, তখন মানুষের সাজগোজ কেন, তখন মানুষের সমস্ত দিক থেকেই কিন্তু পরিবর্তন হয়ে যায়।
ব্যক্তিগতভাবে সুখী না থাকলেও অন্য দিক দিয়ে কিন্তু আমি বেশ সুখী রয়েছি। আর আমি সবসময় এটাই কিন্তু চেষ্টা করি আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা সদস্যর মুখে যাতে আমি হাসি ফোটাতে পারি। তো যাই হোক, যে কে কি খাবে, তো তাদের পছন্দসই কিন্তু আমি রান্না করি আর আমারও কিন্তু পছন্দসই রান্না করি। তো এদিকে হচ্ছে মাংসটা আমি চেখে দেখলাম যে সমস্ত কিছুই ঠিকঠাক আছে, আর হাতটাও কিন্তু ধুয়ে নিয়েছিলাম, কারণ অনেকে এসে কমেন্ট করবে যে হাত ধুইনি। তো এখানে হচ্ছে আমার শ্বশুর মশাইকেও খেতে দিয়ে দিয়েছিলাম, বাবা হচ্ছে রোদ্দুরে ভ্যানের উপর বসে খেয়েছে। আর এদিকে হচ্ছে তোমাদের দাদাভাইও কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিয়েছে। ওই যে তোমাদেরকে প্রথমেই বললাম যে বাবা আজকে অনেক বাজার করে এনেছে, তো সেই বাজারগুলো কিন্তু এখন আমি ঢেলে বেশ জায়গা মতো করে কিন্তু আমি রেখে দিচ্ছি। এখন যেহেতু শীতকালের বেলা একটা কাজ করতে গেলে অন্য কাজটা করার কিন্তু সময় থাকে না, তো বাজারটা ভেবেছিলাম যে চানটা করার পরপরই কিন্তু মানে বাজারটা ঢেলে নেব। আর তোমাদেরকে ওই যে প্রথমেই বললাম যে ঘর বাড়ি যেহেতু ভাঙছে আর কি, তো যাই হোক, তো সকলে মিলে হাতে হাতেই কাজ করছি, আমার শ্বশুর মশাই, তোমাদের দাদাভাই, আমি, তো তিনজনে মিলেই টুকিটাকি ভাবে কিন্তু কাজকর্মগুলো কিন্তু সেরে নিচ্ছি। তো আমি তো আর অতটা ভালো করে পারি না, তো যতটা পারছি ততটাই কিন্তু বাবা আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু একটু হেল্প করছি। তো এখানে হচ্ছে আমার বাজারগুলো কিন্তু সমস্তটাই কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে যে মানে পুঁই শাকের বিটলিগুলো ছিল, তো এইগুলো আর ভাবছি যে খাবো না, যেগুলো পেকে গেছে সেগুলো আমি বাইরে বের করে রেখে দিলাম মানে গরুর দেওয়ার জন্য। আর যেগুলো পাকেনি সেগুলো কিন্তু আমি ক্যারিতে আবার কিন্তু রেখে দিলাম, কারণ পুঁই শাকের বিটলি কিন্তু এখন খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে ফ্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা তো কম বেশি সকলেই জানো এই ফ্রিজটার কতটা কিন্তু শৌখিন কিন্তু আমার ছিল। তো যাই হোক, একমাত্র মা বাবার আশীর্বাদ আর ভগবানের তো সহায় আছে, আর তোমাদের ভালোবাসায় এক এক করে ছোটোখাটো সমস্ত স্বপ্নগুলোই কিন্তু আমার পূরণ হচ্ছে। তো এখন কিন্তু আমার ভাপা পিঠে খেতে ইচ্ছা করছিল, তাই তো আর দেরি না করে ঝটপট করে কিন্তু ভাপা পিঠে বানাতে বসে পড়লাম। বিয়ের আগে ভাপা পিঠে কিন্তু আমি আমার জেঠিমার কাছ থেকে অনেক খেয়েছি, কারণ আমার জেঠিমা পিঠে পুলি তার পাশাপাশি রান্না বান্না করতে ভীষণ রকম ভালোবাসে। ছোটবেলা থেকেই কিন্তু আমার জেঠিমার হাতের খেয়েই কিন্তু মানুষ। আর আমার এরকম একটা ঘরে আমার বিয়ে হয়েছে যে এখানকার মানুষ কেউ কিন্তু পিঠে পুলি খেতে পছন্দ করে না। এটাই আমার দুর্ভাগ্যবশত। ছোটবেলা থেকে এত পরিমাণে পিঠে খেয়েছি যে শীতকালে পিঠে না হলে ভালোই লাগে না, মনে হয় যে প্রত্যেক দিনই পিঠে হোক। তো যাই হোক, কেউই যেহেতু বানাতে পারে না, তাই নিজের পছন্দসই পিঠে কিন্তু নিজেই এখন বানিয়ে নিচ্ছি গ্যাসে। তো এখানে হচ্ছে মানে ভাপা পিঠে বানানোর জন্য আমি পাটালি তার পাশাপাশি নারকেলটা কিন্তু বেশ মিহি করে কিন্তু আমি কুড়িয়ে নিয়েছি। এই যে এখানে হচ্ছে একটা ভাপা পিঠে কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এখানে প্রথম যে পিঠেটা আমি বানাতে গিয়েছিলাম সেটা একটু ভেঙে গেছে আর কি। আর এই ভাপা পিঠে বানানোর আমার অনেক দিনের ইচ্ছাই ছিল, আর শ্বশুর মশাই যেহেতু পাটালি এনেছিল ঘরেই ছিল, তাই আর দেরি না করে ঝটপট করে কিন্তু শীতকালে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠে বানিয়ে নিচ্ছি। কারা কারা এরকম শীতকালে আমার মতো পিঠে খেতে ভালোবাসো তারা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে যেও, কারণ শীতকালে পিঠে খেতে আমি কিন্তু ভীষণ রকমের ভালোবাসি। আমার তো মনে হয় যে প্রত্যেক দিনই যাতে বাড়িতে পিঠে হোক, কারণ বিয়ের আগে এমন কোনো দিন নেই শীতকালে যে আমার বাপের বাড়িতে পিঠে হয়নি আর কি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওর